হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 13 পৃষ্ঠা নং 157 ভিডিও পাঠ নং 16 করব। দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি। তাহলে কি করে করব দেখো, এটাকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ, সেটা থেকে আমরা সামান্য ভগ্নাংশ অর্থাৎ এরকম ভগ্নাংশে আসবো লব আর হরে। তাহলে একটি ভগ্নাংশের দাগের উপরে যেটা থাকে সেটাকে আমরা লব বলে থাকি, আর দাগের নিচে যেটা থাকে সেটাকে হর বলে থাকি। তাহলে এটাকে আমরা বলবো সামান্য ভগ্নাংশ। তাহলে কি করে নিয়ে আসবো দেখো, দশমিকের আগের সংখ্যাটা প্রথমে লিখব, লেখার পরে যোগ চিহ্ন দেওয়ার পর দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো যখন লিখব তখন আলাদা করার জন্য যোগ চিহ্ন দিলাম। আরেকবার বলছি দেখো, দশমিকের আগের সংখ্যাটা প্রথমে লেখার পর যোগ চিহ্ন দেওয়ার পর এবার দশমিক থেকে শুরু করে, এই যে দেখো দশমিক থেকে শুরু করে যটা সংখ্যা থাকবে তটা সংখ্যা আমরা লিখব। তাহলে কি কি আছে এখানে, 0 0 3। এবার সমান, এটা কি করে করব দেখো, একবারে করেছে আমি এটাই দেখাচ্ছি নিয়মটা। প্রথমে কত আছে 1, সেই 1 বসাই। এবার দেখো এটা আমরা জানি দশাংশ, শতাংশ, সহস্রাংশ। পৃষ্ঠা নাম্বার 155-তে আমরা একক থেকে জানি একক, দশক, শতক, হাজার, অযুত, মানে ডান দিক থেকে বাঁ দিকে পড়তে হয়। কিন্তু এককের ডান দিকেও কিছু একক আছে, যেমন দশাংশ, শতাংশ, সহস্রাংশ। মনে রাখবে এখানে দেখো একটা মোটা লাইন দেখতে পাচ্ছি। তাহলে এই দিকটা সবসময় কিন্তু দশমিকের পরে হিসেব হয়, দশমিকের পরে থাকে, এই জন্য এদেরকে বলা হয় দশাংশ, শতাংশ, সহস্রাংশ বলা হয়। তাহলে এক্ষেত্রে দেখো সহস্রাংশ কথার অর্থ কি, এই যে দেখো সহস্রাংশ বলতে নিচে কত হতে হবে, একের পরে 3টে শূন্য মানে 1000। যখন শতাংশ কথাটি পাবো তার নিচে মানে হরে 100 হতে হবে। যখন দশাংশ তাহলে লবে কত হতে হবে, 10 হতে হবে। তাহলে এই নিয়ম ধরে যদি আমরা করি তাহলে এখানে পুরোটা করিনি তো, আমি সেই নিয়মটি আমি আলাদা করে দেখাই। যোগ চিহ্ন দিলাম, এই যে যোগ চিহ্ন যেটা ছিল। এবার দেখো এখানে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে বাকি দুটো এককে শূন্য, তাহলে শূন্য আমরা লিখবো না, ডাইরেক্ট সংখ্যাটা লিখব। আর সহস্রাংশ কথার অর্থ কি, নিচে 1000, 1 2 3 মানে 1000 তো হয়। যদি আমরা ভুলে যাই তাহলে কি করে করব দেখো, এই দশমিক তুলে নিচে 1, আর দশমিকের ডান দিকে মানে যেহেতু 3-এর স্থানে মান বের করছে তাহলে কটা অঙ্ক আছে, 1 2 3, তাহলে 3টা 1-এর ডান দিকে 3টা অঙ্কর জন্য 3টা শূন্য দাও, তবুও হবে। তাহলে 3 সহস্রাংশ। এবার যখন এই দুটোকে আমরা মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখানে যেটা জানতে হবে যে মিশ্র ভগ্নাংশের আরেক নাম হচ্ছে মেশানো ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ দেখতে কেমন হয় দেখো, এরকম 1 যোগ 1/4। তাহলে এটাকে যখন লিখব তাহলে এখানে 1 হচ্ছে অখণ্ড সংখ্যা, এই যে দেখো 1 হচ্ছে অখণ্ড সংখ্যা মানে গোটা জিনিস, যেমন গোটা মোবাইল, গোটা কমলা লেবু, গোটা লজেন্স, মানে না ভেঙে যেটা আমরা গোটা মিষ্টি, এগুলোকে অখণ্ড সংখ্যা বলা হয়। কিন্তু ভগ্নাংশ কী করে ধরতে হয়, 4 ভাগে, মানে একটা মিষ্টিকে 4 ভাগ করে 1 ভাগ দেওয়া হয়েছে, তাহলে 4 ভাগের 1 ভাগ বা 1/4, এটাকে বলবো ভগ্নাংশ। তাহলে যখন 1 যোগ 1/4 থাকবে সেটাকে একসাথে লিখলে 1 পূর্ণ 1/4 হিসেবে আমরা বলে থাকি, নতুবা 1 পূর্ণ 4 ভাগের 1 ভাগ বলবো, এই যে এখানে লিখে দিয়েছে, এভাবে বলতে পারি, নতুবা এভাবে 1 পূর্ণ 1/4 বলবো, নতুবা 1 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। এবার দেখো এখানে এটা থেকে যেহেতু এটা আসছে, তাহলে এটা থেকে যখন এটাতে আসবো তখন কি করতে হবে, অখণ্ড সংখ্যা লিখবো, আর ভগ্নাংশটাকে আলাদা করার জন্য মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যেটা শিখলাম যে এই দুটো সংখ্যাকে যখন একসাথে করব, আমি উল্টো বললাম, এটা থেকে যখন এটা আসবে তাহলে যোগ চিহ্নটা থাকলো না, অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশ পাশাপাশি রাখতে হয়। তাহলে ঠিক একই নিয়মে অখণ্ড সংখ্যা হচ্ছে 1, আর ভগ্নাংশটি কী ছিল, 3/1000। এখানে কিন্তু আর যোগ চিহ্নর প্রয়োজন নেই। এই যে দেখো 1 পূর্ণ, এভাবে পড়বো 1 পূর্ণ 3/1000, নতুবা 1 পূর্ণ 1000 ভাগের 3 ভাগ। এবার সেটা থেকে সামান্য ভগ্নাংশে কি করে আসবো দেখো, এটা কি আমরা জানি, এটা লব, এটা হর, এটা অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা আর হর সবসময় গুণ হয় যদি মিশ্র ভগ্নাংশ থাকে। তাহলে আমরা প্রথমে অখণ্ড সংখ্যা বসাবো, গুণ চিহ্ন দিয়ে তারপরে হর বসাবো। তার মানে এখান থেকে কি শিখলাম যে অখণ্ড সংখ্যার হর পাশাপাশি গুণ অবস্থায় থাকবে, তারপরে যোগ চিহ্ন দিয়ে যেটা লব দেওয়া আছে সেটা দেখে দেখে বসাবো, আর নিচে কিন্তু যেটা হর সেটাই থাকবে, অর্থাৎ 1000ই থাকবে। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে বুঝতে পারো। নিচে কত 1000 থাকলো,
একের পরে 3টা শূন্য। আগে কি করতে হবে, বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি আগে গুণ করতে হয় তারপরে যোগ করতে হয়। তাহলে 1000-এর সাথে 1 গুণ করলে কত হবে, 1000ই হবে, 1000ই পাবো। তার সাথে যোগ কত করতে হবে, 3। তাহলে কত হবে, 1000-এর সাথে 3 যোগ করা হয়, তাহলে 1000 কত হবে, 1000 হবে 3, নিচে 1000, তাই না? কেন কি 1000 এর সাথে যখন 3 যোগ করবো সেটা তো এককের ঘরে বসাতে হয়। তাহলে 3-এর সাথে 0 যোগ করলে 3, আর বাকি দুটো শূন্য আর 1 নামবে, তাহলে কত হলো, 1003। এই জন্যই এখানে 1003/1000। এবার পরেরটা যদি দেখি আমরা, তাহলে 23.09 23.09 সমান, ঠিক একই নিয়মে আমরা যখন দশমিককে আলাদা করব, দশমিকের ডান দিকটায় আর বাঁ দিকটা যখন আলাদা করব, তাহলে বাঁ দিকটায় কত আছে 23 সেটা বসাবো, তারপরে যোগ চিহ্ন দিয়ে দশমিকের পরে আমরা সংখ্যাগুলো, দশমিক তো লিখতে হবে, তার সাথে লিখতে হবে 9। তাহলে ঠিক একই নিয়মে আমরা প্রথমে 23ই রাখবো, এটা 23ই থাকলো, যোগ এখানে যদি আমরা দশমিকটা তুলি তাহলে এটা কি দশাংশ শতাংশ, তাহলে দশাংশের জায়গায় 0, তাহলে শতাংশের জায়গায় 9 বসবে, আর যেহেতু শতাংশ তাহলে 100, এভাবে মনে রাখতে পারি। নতুবা দশমিক তুলে নিচে 1, আর দশমিকের ডান দিকে যেহেতু 9-এর স্থানীয় মান বের করছে, তাহলে 1 2 দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য, তাহলে 23 যোগ 9/100, তাহলে একসাথে জড়ি মানে কি একসাথে লিখলে তাহলে আমরা কি লিখবো, যোগ চিহ্নটা দিব না, অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশটাকে পাশাপাশি রাখবো, এরকম 23/9/100। এবার এটাকে যখন আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো, তাহলে আমরা কি জানি, অখণ্ড সংখ্যা আর হর যেটা রয়েছে সেটা গুণ হয়ে যায়। তাহলে হর রয়েছে 100, তার সাথে অখণ্ড সংখ্যা কত, 23 গুণন 23-এর সাথে কত গুণ হবে, হর গুণ হবে, আর পড়ে থাকবে লব, সেটা পরে গিয়ে যোগ হবে। তাহলে এখানে 100 থাকলো। এবার 23-এর সাথে 100 যদি গুণ করি তাহলে কত হবে, 23 দিয়ে 100কে গুণ করলে পরে 23কে 23, অর্থাৎ 2300, তারপরে যোগ কত 9, তার নিচে হলো 100। এবার 2300-র সাথে 9 যোগ করলে কত পাবো, 2309 পাবো। কিন্তু দেখো এটার যে হর 1000, এটার হর 100, তাহলে তো মিললো না। তাহলে মেলানোর জন্য আমরা কি করব, সমান চিহ্ন নিয়ে নিই। তাহলে এখানে একটা শূন্যর প্রয়োজন, তাহলে 1000 হচ্ছে, তাহলে এখানে আমরা একটা শূন্য লাগাবো। এখানে দুটো শূন্য ছিল, আগে তুলিনি, আর আমরা পেয়েছিলাম 23,009, এই যেটা পেয়েছিলাম 23,009। এবার যদি একটা শূন্য লাগাতে হচ্ছে তাহলে কি করে লাগাবো, দেখো সমান চিহ্ন নিয়ে এখানে একটা শূন্য লাগিয়ে দাও, দুটো ছিল একটা লাগালাম, তাহলে এখন যেটা লাগাবো সেটা কিন্তু এখানেও লাগাতে হবে। তাহলে আগে সংখ্যাগুলো লিখবো, যেটা দেওয়া আছে তার ডান দিকে আমরা শূন্য লাগিয়ে দেব। তাহলে এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ পরিণত হলো। এখানে দেখো এই জন্যই করেছে যে 23 আর 0.09কে আলাদা করার জন্য মাঝখানে যোগ চিহ্ন দিল। এবার 23 পূর্ণ এখানে 9 নিচে কত 100, কেন কি দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য নিচে দুটো শূন্য। এবার যখন একসাথে এখানে একসাথেই লিখে দিয়েছে, তাহলে এর সাথে এর গুণ হয়েছে, গুণ হয়ে তার সাথে যোগ হয়ে 2300 কত পেয়েছিলাম আমরা, 9 পেয়েছিলাম, তাহলে 2309ই দেওয়া আছে। আর যেহেতু এটা আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো, তাহলে এখানে একটা শূন্য নেই দেখছি, তাহলে একটা শূন্য এখানে লাগালে পরে 9-এর ডান দিকে একটা শূন্য লাগাতে হবে। এবার যদি আমরা দেখি এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে দেখো প্রত্যেকটার 1000 সমান, তাহলে এখানে 23,090, এটা হচ্ছে 1003, তাহলে কোনটা বড়, এটা বড় নিশ্চয়ই। তাহলে এটা কোথা থেকে আসছে, 23.09 থেকে, তাহলে 23.09 হচ্ছে বড়। আর এখানে ছোট কোনটা, ছোট হচ্ছে এটা, যেহেতু সেটা আসছে 1.00 থেকে, তাহলে 1.003 থেকে, 3 থেকে, এই যে দেখো 1.003 থেকে। বা প্রথমে ভগ্নাংশটি লিখেছে যে এটা যেহেতু বড় ভগ্নাংশ, 2309/1000, এই যে দেখো 23,090 থেকে 1000 যেহেতু বড়, কার থেকে, 1003/1000 থেকে, তাহলে এটা বড় যেহেতু এটা আসছে 23.09 থেকে, আর এটা আসছে 1.003 থেকে। এখানে যে চিহ্নটি ব্যবহার করেছে সেই চিহ্নটি সম্পর্কে জানতে হবে, এটাকে লেস দেন বলে থাকি। লেস দেনের ডান দিকে সবসময় বড় সংখ্যা থাকে, আর বাঁ দিকটায় থাকে ছোট সংখ্যা, ছোট সংখ্যা, এটাকে আমরা লেস দেন বলবো, LESSTHAN, লেস দেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর দশমিক ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ সম্পর্কে তো জানলাম, এবার আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ।
যে ভগ্নাংশের লব বড় হর ছোট, এই যে চিহ্নটি আছে এটি হচ্ছে গ্রেটার দেন, এই দিকটায় বড় এই দিকটায় ছোট, লব বড় হর ছোট, এই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। আর প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলবো? যে ভগ্নাংশের হর বড় লব ছোট, তখন চিহ্নটি হবে লেস দেন, এই দিকটায় বড় এই দিকটায় ছোট, সেটিকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন 5/4, এটি কী ধরনের ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। আর এখানে 1/4 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট হর বড়। যেমন 9/7, এটি অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। তাহলে দশমিক ভগ্নাংশ, দশমিকের পর দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? তার মানে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব, তাহলে একটা দাগ টানবো আর 25 উপরে লিখব। তাহলে 25 উপরে লিখলে এই যে দেখো 25 লেখার পর তাহলে এখানে দশমিক তলার জন্য নিচে 1 বসাতে হয়, দশমিকের ডান দিকে 1 2 3টা সংখ্যা, এই জন্য 3টা শূন্য দিতে হয়। কি বললাম? দেখো এখানে দশমিক তলার জন্য আমরা প্রথমে একটা দাগ টানবো, দাগ টেনে এই দশমিক তুলে নিচে 1 মানে হরে 1 বসাতে হবে, দশমিকের ডান দিকে যটা সংখ্যা আছে তটা 1-এর ডান দিকে শূন্য দিতে হবে। তাহলে 1 2 3, 3টা সংখ্যা, এই জন্য 3টা শূন্য। তাহলে উপরে সংখ্যাটি শুধু বসাতে হবে, শূন্য বসাবো না, সংখ্যার সামনে শূন্য থাকলে লিখবো না। তাহলে 25 কত হলো? 1000। তাহলে এটি তো মিশ্র ভগ্নাংশ নয়, তাহলে এটি কি ভগ্নাংশ? প্রকৃত কি অপ্রকৃত? এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব ছোট হর বড়, প্রকৃত ভগ্নাংশ। এরপর 2000 একক দশক শতক হাজার, 2098 নিচে 1000, তাহলে 2000 যেহেতু বড়, লব বড় হর ছোট, তাহলে এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটাকে আমরা যখন দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো, তাহলে দেখো এখানে শূন্য গুনতে হবে, 1 2 3, 3টা শূন্য, তাহলে 3টা অঙ্কর ডান দিক থেকে এসে আমরা দশমিক বসাবো। তাহলে উপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো আগে বসে নিই, 2 0 9, আর এখানে কটা অঙ্ক? 1 2 3, 4টা অঙ্ক, এখানে শূন্য কটা? 1 2 3, তাহলে 1 2 3, 3টা শূন্যর জন্য 3টা অঙ্ক ডান দিক থেকে বাঁ দিকে এসে আমরা দশমিক বসাবো, তাহলে হয়ে গেল দশমিক ভগ্নাংশ। এরপর এটাকে মিশ্র ভগ্নাংশ, মানে মিশ্র ভগ্নাংশ করেছে। কেন? অপ্রকৃত ভগ্নাংশকে সবসময় মিশ্র ভগ্নাংশে নিয়ে আসা যায়, কারণ যেহেতু এখানে 2098 বড় 1000-এর থেকে, তাহলে কি করে নিয়ে আসব? যদি আমরা 1000 দিয়ে 2098-কে ভাগ করি, তাহলে এখানে 1 2 3 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে যদি 3 বসাই তাহলে 3000, সেটা 2000-এর থেকে বড়, তাহলে এখানে 2 বসাতে হবে, 2 বসালে পরে 2000, 2 দিয়ে 1000-কে গুণ করলে 2000, বিয়োগ করব, তাহলে এখানে 8, এখানে 9, এটাও করি এটাও করি, তাহলে কত থাকলো? ভাগশেষ 98। এবার যখন এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, তাহলে যেটা ভাগফল সেটা প্রথমে লিখতে হবে, তারপরে একটা দাগ টেনে যেটা ভাগশেষ এই দাগের উপরে বসাতে হয়, যেটা দিয়ে ভাগ করেছি সেটা এই দাগের নিচে বসাতে হয়। তাহলে মিশ্র ভগ্নাংশ আছে তো সেটাকে আমরা সামান্য ভগ্নাংশে কি করে প্রকাশ করব? এটি অখণ্ড সংখ্যা, এটি হর, এটি লব, তাহলে আমরা কি করব? এই অখণ্ড সংখ্যার সাথে অর্থাৎ 4-এর সাথে হর হবে গুণ, নিয়মটা মনে রাখবে। তারপরে যোগ চিহ্ন দিয়ে লব বসাবো, সেটা কত? 325, যেই সংখ্যাই থাক না কেন এখানে সেই সংখ্যাটি যোগ হবে, নিচে কত হবে? 1000, 1-এর পরে 3টা শূন্য, সমান নিচে কত? 1000, এটার সাথে এটা গুণ করে 325 সাথে যোগ করতে হয়, তাহলে 4 দিয়ে 1000-কে গুণ করলে কত হবে? 4000, পাশে করে দেখাচ্ছি দেখো 4000,
1000কে 4 দিয়ে গুণ করো, বা 4 কে কত 4, 4-এর ডান দিকে 3টা শূন্য, তার সাথে যোগ করতে হবে 325। 325 মনে রাখবে, একক দশক শতক কিন্তু মিলিয়ে বসাতে হয় পিছন দিক থেকে। তাইলে 5-এর সাথে শূন্য যোগ করলে 5, 2-এর সাথে শূন্য যোগ করলে 2, 3-এর সাথে শূন্য যোগ করলে 3, তাহলে এখানে 4। তাহলে কত পেলাম? 4325। তাহলে 4325। তাহলে এটি কী ধরনের ভগ্নাংশ? এটি হচ্ছে লব যেহেতু বড়, হর ছোট, তাহলে একটি অপ্রকৃত ভগ্নাংশ। 4, 3, 2, 5, নিচে হচ্ছে 1000, এটি হবে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এবার যখন আমরা দশমিকে নিয়ে আসবো দশমিক ভগ্নাংশে, তাহলে উপরে 1, 2, 3, 4, 4টা অঙ্ক তাহলে বসিয়ে নিই। 4, 3, 2, 5। এবার শূন্য কটা আছে? 1, 2, 3, তাহলে 3 ঘর ডান দিক থেকে যাব। 1, 2, 3, 3টে শূন্যর জন্য 3 ঘর ডান দিকে গিয়ে দশমিক দিতে হবে। তাহলে 4.325। এবার এটা থেকে আমরা সামান্য ভগ্নাংশে আসবো। তাইলে দশমিক তোলার জন্য প্রথমে একটা দাগ টানতে হয়। এই দশমিক তোলার জন্য তুলে নিচে 1 বসাতে হয় এই দশমিকের জন্য। এবার দশমিকের ডান দিক বলতে এই দিকটা বোঝাচ্ছে কটা সংখ্যা আছে? 1, 2, 3, তাহলে 1-এর ডান দিকে 3টা শূন্য দিতে হবে, সামনেরটার জন্য নয়, দশমিকের ডান দিকেরটার জন্য। এবার শূন্যটা কিন্তু মাঝখানে রয়েছে, তাহলে দশমিক ওঠার পর এই পুরো সংখ্যাটা উপরে থাকবে। 4, 0, 7, 8। তাহলে উপরেরটা বড়, নিচেরটা ছোট, তাহলে এটা কি হচ্ছে? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে লিখব অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে 4078কে। যদি এখানে 5 দিয়ে দিচ্ছি তাহলে 5000 হচ্ছে, সেটা বড় হচ্ছে, তাহলে 4 দিয়ে 1000কে গুণ করলে পরে 4000। তাহলে এখানে থাকলো 8, এখানে থাকলো 7 বিয়োগ করে। তাহলে যেটা ভাগফল পেয়েছি সেটা প্রথমে বসাতে হবে, তারপরে একটা দাগ টেনে পড়ে থাকলো 78, যেহেতু 1000-এর থেকে ছোট, আর তো ভাগ যাচ্ছে না, তাহলে 78 থাকবে উপরে, আর যেটা দিয়ে ভাগ করেছিলাম 1000 থাকবে নিচে। তাহলে 4×78/1000। এরপর এটি কী ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ, লব যেহেতু বড়। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা দশমিক ভগ্নাংশে কী করে নিয়ে আসবো? লব যেটা আছে সেটা দেখে দেখে বসাবো। 5, 0, 9, 7 বসানোর পর শূন্য গুনবো। 1, 2, 3টা শূন্য, তাহলে ডান দিক থেকে 3 ঘর যাব। 1, 2, 3 ঘর যাওয়ার পরে দশমিক বসাতে হয়। তাহলে 5.097। তাহলে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসতে পারবো। তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে আমাদের 5097কে। তাহলে প্রথমে 5 দিয়ে করতে হবে, 5000 হবে, 6 দিয়ে করলে বেশি হচ্ছে, তাহলে এখানে বিয়োগ করে 7, এখানে 9। তাহলে যেটা ভাগফল সেটা প্রথমে বসাতে হয়, যেটা ভাগশেষ সেটা উপরে বসে নিয়ম অনুযায়ী, আর নিচে আসবে 1000। তাহলে 5×97/1000। এরপর মিশ্র ভগ্নাংশ থেকে প্রথমে সামান্য ভগ্নাংশে আসবো। তাহলে কি করে আসতে হয়? নিয়ম হচ্ছে অখণ্ড সংখ্যা এর সাথে হর গুণ হবে, যোগ চিহ্ন দিয়ে আমরা লব বসাবো, সেটা কত? 7/1000। তারপরে সমান, নিচে হচ্ছে 1000, 5 দিয়ে 1কে গুণ করলে 5000, মানে 1000-এর সাথে 5 গুণ করলে 5000, তার সাথে 7 যোগ করতে হবে। তাহলে 7 আর 0 যোগ করলে 7, এখানে 0, 0, এখানে 5,
তাহলে কত পেলাম 5007। তাহলে 5007, তাহলে 5007 নিচে বসাতে হবে 1000 1000। এবার যখন দশমিকে আসবো তাহলে উপরে যেটা আছে সেটা দেখে দেখে বসাবো। 5007, শূন্য কটা আছে 1 2 3, তাহলে 3 ঘর এগিয়ে আসতে হবে ডান দিক থেকে 1 2 3, তাহলে এখানে দশমিক দিতে হবে 5.007। এরপর মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেটা সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে 1 2 3, এর সাথে যেটা হর আছে সেটা গুণ হবে, অর্থাৎ 1000 যোগ চিহ্ন দিয়ে আমরা লব বসাবো, সেটা কত 23, বাই যেটা হর আছে সেটাই থাকবে অর্থাৎ 1000, সমান নিচে হচ্ছে 1000, একের পরে 3টে শূন্য, 123কে 1000 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 1কে যদি 123 দিয়ে গুণ করা হয় তাহলে 123ই পাবো, যেহেতু 1 দিয়ে গুণ করলাম। এবার একের ডান দিকে 3টে শূন্য ছিল, তাহলে পরপর 3টে শূন্য বসিয়ে দেব, তার সাথে যোগ করতে হবে 23, তাহলে কোথায় 23 বসাবো, এককা দশকের ঘরে। তাহলে 3-এর সাথে শূন্য যোগ করলে 3, 2-এর সাথে শূন্য যোগ করলে 2, এখানে শূন্য নামবে, এখানে 3 নামবে, এখানে 2 নামবে, এখানে 1 নামবে। তাহলে কত পেলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,23,023, অযুত আর হাজার একসাথে ধরতে হয়। তাহলে এখানে আমরা লিখব 1 2 3 0 1 2 3 0 2 3, তাহলে এখানে বসাবো 1 2 3 0 1 2 3 0 2 3 বাই 1000। এবার যখন দশমিকে নিয়ে আসবো কী করে নিয়ে আসতে হবে, উপরে যে সংখ্যাটি আছে সেটা পরপর বসাতে হবে, 1 2 3 0 2 3। এবার শূন্য হচ্ছে 1 2 3টা, তাহলে ডান দিক থেকে 1 2 3, অর্থাৎ এখানে দশমিকটি দিতে হবে, তাহলে 123.023 পেলাম। এরপর পৃষ্ঠা নাম্বার 158-তে আমরা যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি এটি প্রকৃত কি অপ্রকৃত, এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হরের থেকে। তাহলে এই ভগ্নাংশটা থেকে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশে আসব। তাই লব যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রথমে বসাবো, 2 7 2 0 5 2 7 2 0 5। এবার নিচে 1000-এর কত শূন্য আছে, 1 2 3, তাহলে ডান দিক থেকে 1 2 3, 3টে শূন্যর জন্য 3 ঘরে এগিয়ে দশমিক বসাতে হয়, তাহলে 27.205, আর এখানে 27205। যেহেতু সেটা লব বড় তাহলে এই ভগ্নাংশটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি। তাহলে 1000 দিয়ে আমরা যখন 27205কে ভাগ করব তাহলে 1 2 3 4, 4টা অঙ্ক নিতে হবে, কেন কি এখানে 1 2 3 4 অঙ্কের সংখ্যা। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে করব, 3 দিয়ে করলে তো 3000 হচ্ছে, তাহলে 2 দিয়ে কত হবে, 2 দিয়ে 1000কে গুণ করলে পরে 2000, তাহলে বিয়োগ করব, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে পরে 2, 7 থেকে 0 বিয়োগ করলে 7। যেহেতু এটা 4 অঙ্কের সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যা ছোট, তাহলে 4 অঙ্কের সংখ্যা করতে গেলে 5কে নামাতে হবে। এরপরে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে, কারণ 8 দিয়ে গুণ করলে 8000 হচ্ছে, তাহলে 1000কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 7000, তাহলে বিয়োগ করে কত পাচ্ছি 5 0 2, তাহলে কত পড়ে থাকলো 205। তাহলে যেটা ভাগফল পেয়েছি সেটা প্রথমে বসাতে হবে 27, তারপরে একটা দাগ টেনে যেটা ভাগশেষ সেটা উপরে লিখতে হয় 205, আর ভাগ করেছিলাম 1000 দিয়ে, তাহলে 1000 বসবে নিচে। এরপর
ঠিক একইভাবে দেখো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথমে দশমিক ভগ্নাংশ নিয়ে আসার জন্য লব যেটা দেখতে পাচ্ছি সেটা বসাবো 8 0 5 6, 1 2 3, তিনটা শূন্য, তাহলে 3 ঘর এগিয়ে 1 2 3, 3 ঘর এগিয়ে দশমিক বসাবো, তাহলে 8.056। এবার যখন এটিকে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসবো তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে 8056কে। তাহলে প্রথমে 1 2 3 4, 1 2 4 অঙ্কের সংখ্যা, তাহলে 8 দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 8000। তাহলে এখানে বিয়োগ করলে 6 5 নামলো। তাহলে 8 তো যাচ্ছে না, যেহেতু 56 ছোট 1000-এর থেকে, তাহলে যেটা ভাগফল পেয়েছি সেটা বসাবো, দাগ টেনে ভাগশেষ হবে উপরে আর যেটি দিয়ে ভাগ করেছি সেটি হবে নিচে, তাহলে 8 পূর্ণ 56/1000। এরপর এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে লিখে নিই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, এটিও অপ্রকৃত ভগ্নাংশ, কেন 1000 নিচে আর এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত, মানে 10,027, এটা অনেক বড়। অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে দশমিক ভগ্নাংশে কী করে নিয়ে আসবো, উপরে যেটা দেখতে পাচ্ছি লব সেটা বসাবো 1 0 0 2 7, তাহলে 1 2 3টে শূন্য, তাহলে ডান দিক থেকে 1 2 3টে শূন্য বসানোর পরে দশমিক বসাবো, তাহলে 10.027। এবার এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে 1 0 0 2 7কে। তাহলে 1000 দিয়ে 1 2 3 4টা অঙ্ক নিতে হবে প্রথমে, এখানে যেহেতু 4টা অঙ্ক তাহলে প্রথমে 1 দিয়ে করতে হবে 1000, তাহলে এখানে বিয়োগ করে 2 নামলো, নামানোর পর 2 নামানোর পর এবার দেখো 7 নামলো, বিয়োগ তো হলো একবার, তারপরে 7 নামলো, শুধু কিন্তু 7 নামেনি, এখানে একবার বিয়োগ হয়ে গেছে, এই জন্য আমরা ভাগশেষ 27 বলতে পারি। যদি 2 না নামতো আর যদি 7 শুধু নামতো তাহলে কিন্তু সেটাকে ভাগশেষ বলতে পারতাম না, যেহেতু বিয়োগ হওয়ার পরে নেমেছে 7। তাহলে এখানে না, এখানে 27 ভাগশেষ বলতে পারি না, কেন কি 7 নামানোর সাথে সাথে আমরা 27কে ভাগশেষ বলতে পারি না। তাহলে 1 দিয়ে তো 1000, তাহলে 0 দিয়ে একবার করতে হবে, মানে বিয়োগ করার পরে ভাগশেষ হচ্ছে, এখানে তো বিয়োগ হলো না, তাহলে 0 দিয়ে 1000কে গুণ করলে পরে ধরে নাও 0ই হলো। তাহলে দেখো 27 থেকে 0 বিয়োগ করলে 87 পাবো, তাহলে ভাগশেষ এটাই থাকলো, কিন্তু ভাগফল কত পেলাম 10, আর ভাগশেষ কত হলো 27, আর ভাগ করেছিলাম কত দিয়ে 1000 দিয়ে, তাহলে 10 15 27/1000। এরপর পরবর্তী পার্ট নাম্বার 17তে আমরা বাকি আলোচনাটুকু করব।